দুধ, দই, ঘি, মধু এইগুলো দিয়ে ভোলে বাবাকে প্রথমে স্নান করিয়ে পরিষ্কার জলে ধুইয়ে তারপরে আমি ভোলে বাবার জায়গায় বসিয়ে দিয়েছিলাম। আমি প্রথমে মন্দিরে জল ঢেলে এসেছি, তারপরে আমি ঘরের ঠাকুরটাকে একটু স্নান করিয়ে নিলাম। আর এই যে জায়গাটায় দেখো প্রদীপটা আমি কিভাবে দিয়েছি, কারণ জানো তো এই খোপের মধ্যে শম্ভুদাদাটা থাকে, কিন্তু এখানে ঠিকঠাক আলো পৌঁছয় না। তো আজকে তো ভোলে বাবারই দিন, তো আমি আজকে ভাবলাম ভোলে বাবাকে একটু আলোর মধ্যেই আজকে রাখি সারা রাত। চেষ্টা করব প্রদীপটা যাতে সারা রাত না নেবে, আপাতত আজকের জন্যে করি। তো আমি 4 প্রহরে জল ঢালবো। একবার আমি ঢেলে এসেছি, আবার এখানে পুজো করে আরেকবার যাব। 4 প্রহরে 4টে টাইম আছে, সেই টাইমটা অনুযায়ী আমি জলটা ঢালবো। অত শত তো নিয়ম করতে পারি না, ভগবান যেটুকু আমি পেরেছি ভোলে বাবা আমি সেটুকু করেছি। মা ঠাকুমারা বলতো এই ব্রতটা নাকি অনেক কঠিন, এটা নাকি সবাই করতে পারে না, কারণ এতে জল অবধি খাওয়া যায় না, নির্জলা হয়ে থাকতে হয়। আর এইখানেই শিব ঠাকুরটা আমার থাকে, এটা আমার নয়, এটা সবার, তাই এটা এখানেই থাকে।